বিকল্প নেই। আমরা কিভাবে যদি চিন্তা করি যে জাপানের কথা, তারপরে পৃথিবীর অপর ইউরোপের উন্নত দেশগুলোর কথা যদি চিন্তা করি, তারা অনেক উন্নত দেশ, সম্পদে ভরপুর, কিন্তু আমরা আমাদের দেশকে যদি অন্যভাবে চিন্তা করি, আমাদের দেশ কোনো অংশেই তাদের চেয়ে কম না। কোন দিক দিয়ে কম না? আমাদের এই বাংলাদেশ এমন একটি দেশ যেখানে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কার্মিক জনসংখ্যা বেশি, অর্থাৎ আমাদের মোট জনসংখ্যার 27% হলো এই যুব শ্রেণীর জনগণ। তাহলে একটা দেশে যদি মোট জনসংখ্যা 27% এরকম যুব শ্রেণীর জনসংখ্যা হয়, তাহলে সেই দেশটা যদি প্রশিক্ষিত হয়, সেই দেশটা যদি বিভিন্ন কাজে দক্ষ জনশক্তির অধিকারী হয়, তাহলে সেই দেশকে কেউ আর পিছনে রাখতে পারে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের বিপুল সংখ্যক এই যুব শক্তি তারা কিন্তু আমাদের যে প্রাতিষ্ঠানিক দক্ষতার যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু অনেক পিছনে আছে। আপনারা দেখবেন যে মিডল ইস্টে যারা চাকরি করে বা বিভিন্ন অন্যান্য উন্নত দেশে যারা যাচ্ছে, তাদের মধ্যে আমাদের যারা বাংলাদেশি যায় তারা কিন্তু সমস্ত অর্জনগুলো করে, যেগুলোর জন্য দক্ষতা লাগে না। কিন্তু যেগুলোতে দক্ষতা লাগে, সেই দক্ষতা লাগা কাজগুলো আমরা যেতে পারছি না। সেগুলোতে বেতন অনেক বেশি, আবার কাজের পরিবেশ এবং কাজের মানও ভালো। তো সেই জায়গাটা আমাদের না যাওয়ার কারণ হলো আমরা আমাদের এই দেশ থেকে অদক্ষ শ্রমিকদের প্রেরণ করছি। এই অদক্ষ শ্রমিকরা যখন বিদেশে যাচ্ছে, তখন তারা এই অর্জনগুলো করতেছে, যেটা আমাদের জাতির জন্য একটা সম্মানহানিকর। যারা সেখানে কাজ করতে যাচ্ছে তাদের জন্য হলো এটা অবমাননাকর, এবং তারা বেতন কম পাওয়ার কারণে তাদের জীবনযাত্রার মানও সেখানে ভালো হয় না। তাই এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য সরকারের যে উদ্যোগ, আমাদের এই 27% যে যুব শক্তি আছে, সেই যুব শক্তিকে প্রশিক্ষিত করে তাদের দক্ষতা বৃদ্ধি করা। এখন আসি আমি, দক্ষতা আসলে কি? দক্ষতা কি? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি ফুটবল কিভাবে খেলতে হয়। এটা সারাদিন পড়লাম, 1 বছর ধরে আমি পড়লাম, এটার উপরে একটা বিদেশি ডিগ্রি নিলাম ফুটবল কিভাবে খেলতে হয়। তারপরে যদি আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়, তাহলে আমি মেসি মতো খেলতে পারবো, রোনালদোর মতো খেলতে পারবো? কোনোদিনই পারবো না। কেননা এটার পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করি আমাদের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা বলেন দেখি যে আমাদের মেধা কোথায় থাকে? শরীরের কোন অংশে থাকে? কোথায় থাকে বলেন তো? মস্তিষ্কের বাইরে কোথাও মেধা নাই? কোথায় থাকে আপনারা বলেন? মস্তিষ্ক আর কোথাও থাকে না, তাই না? কি সবাই চুপ? আসলে এটা অনেকে এইভাবে চিন্তা করি না কখনো। এটা হলো যে অর্গান মেমোরি বলতে একটা ধারণা আছে। আপনারা যারা সাইকোলজি পড়বেন বা বায়োলজি পড়বেন, তারা দেখবেন যে অর্গান মেমোরি বলে একটা কথা আছে। অর্গান মেমোরিটা হলো এরকম যে আপনি যে কাজটা বারবার করতে থাকবেন, সেই কাজটাতে আপনার একসময় দক্ষতা চলে আসবে। অর্থাৎ আপনি ঘরে ফুটবল খেলছেন, তাহলে দেখবেন যে আপনাকে 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় কোন শটটা আপনি খেলবেন, কিভাবে খেলবেন, পাটা আপনার কোথায় যাবে। এটা কিন্তু মাথা যতটা না কাজ করে, তার চেয়ে ওই পাটা আপনার বেশি কাজ করে। কারণ আপনার প্র্যাকটিস করতে করতে ওই পায়ের মধ্যে ওই মেমোরিটা চলে গেছে, তাই না? আপনি রান্না করেন, আপনার ওয়াইফও রান্না করেন। ধরেন আপনার ওয়াইফ রান্না শিখছে, আর আমি রান্না আমার কথাই বলি, আমার ওয়াইফ রান্না করে, আমি রান্না করি না। তাহলে কি হবে যে একই রান্না দেখেন, সেও করতেছে, আমি করতেছি, কিন্তু তার রান্নাটা ভালো হবে। কেননা সে এই কাজ করতে করতে তার হাতের মধ্যে এক ধরনের মেমোরি একটা জমা হয়েছে, যেটার কারণে সে কত লবণ দিতে হবে, কত তেল দিতে হবে। আমার সময় এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে আমন্ত্রণের উদ্দেশ্য হচ্ছে আলোকিত লালমনিয়ার করার লক্ষ্যে দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে। সেই দক্ষ জনসম্পদ তৈরি করার জন্য তার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন, পরামর্শ দেবেন এবং সহযোগিতা করবেন। আগে সবাই অবগতির জন্য আমি জানাচ্ছি, এখানে 6টি ট্রেড আছে: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, বেসিক কম্পিউটার,
ইলেকট্রনিক্স, এরপরে আছে ড্রেসমেকিং, মৎস্য চাষ, গবাদি পশু হাঁস মুরগি পালন, মোট 6টি ট্রেড রয়েছে। এই 6টি ট্রেডে আমরা 6 মাস মেয়াদি এবং 3 মাস মেয়াদি প্রশিক্ষণ দিই। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের লালমনিরহাট জেলার অদক্ষ যুবগোষ্ঠী দক্ষ জনগোষ্ঠীতে পরিণত হওয়ার একটা সুযোগ পাচ্ছে। তাদের সদায়কের জন্য জানায় যে এরা শুধু আত্মকর্মসংস্থানের জন্য এই প্রশিক্ষণ নেওয়ার পরে তারা ঋণ বা অন্যান্য কারিগরি সহযোগিতার জন্য আমাদের সরকারি অফিসে যায় এবং ঋণের জন্য আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সীমিতভাবে তাদেরকে ঋণের ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে এখানে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা আছে এবং উদ্যোক্তা 5 লক্ষ টাকা পর্যন্ত আছে, ঋণের সুযোগ আছে। কিন্তু এটা সবাই এই সুযোগটা পায় না। মানে সবাই 5 লক্ষ টাকা ঋণের আওতায় আসবে এরকম আমাদের প্রয়োজনীয় টাকা আমাদের ব্যাংকে নেই। তাহলে যেহেতু আমাদের নেই সেহেতু আমাদের অন্যান্য ব্যাংকে সহযোগিতা দিতে হবে, যারা কৃষি ভিত্তিক ঋণ প্রদান করে থাকে তাদের সহযোগিতা আমি চাচ্ছি, নির্দেশনা যাচ্ছি। এই সমস্ত কিছু আমাদের উদ্যোক্তা আছে, তিনি প্রথমে বক্তব্য বলে গেলেন যে তাদের আসলে 2 লক্ষ টাকায় 5 লক্ষ টাকা হয় না। একটা যদি আমরা ফ্রিজিয়ান একটা গরু কিনি সেক্ষেত্রে একটা গরু দামি মিনিমাম 2 লক্ষ টাকা হয়ে যায়। সুতরাং আমরা যদি 2টা ফ্রিজিয়ান বা আরও অন্য জাতের গরু কিনতে যাই সেক্ষেত্রে 2 থেকে 2.5 লক্ষ টাকার গরু আমাদের মানে টাকা দরকার হয়। সেক্ষেত্রে যুব উন্নয়নের এদেরকে সহযোগিতা করা সম্ভব হয় না। আর এখানে বিভিন্ন ব্যাংকের সাথে আলোচনা মানে ব্যাংকের ওখানে আলোচনা সভা হয় স্যারের জেলা কার্যালয়, স্যারের কার্যালয়, তো বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসেন। আমি স্যারের কাছে আমি লিখিত আবেদন রাখবো ব্যাংকের কর্মকর্তা যেন এই সমস্ত যারা উদ্যোক্তা যাদের 5টা 10টা গরু আছে তারা যেন আরও সমৃদ্ধভাবে আর উন্নতভাবে একটা বড় ধরনের ফার্ম করতে পারে। সেই জন্য 10 লক্ষ টাকা অধিক তারা ঋণ পায়, সেইভাবে স্যারের কাছে আমি আবেদন রাখবো। সেইভাবে স্যার যদি আমাদের সহযোগিতা করেন, কিছু উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই যারা